গল্প কর। বলছিলাম যে মোটর সাইকেলের ব্যাপারটা বুঝিস কেন বাবা বললো ওটা এমন নেশা যে যখন ক্লিয়ার রোড লোকে পায় বাচ্চারা যারা নদী করে তখন মনে হয় দুনিয়া মেরে চেয়ে আর এত জোরে চালাতে শুরু করে, হ্যাঁ, খুশিতে আর আনন্দে তখনই হয় যেটা হোশ মেরানো লোকে বলে হোশ মেরে আর স্পিডটা কন্ট্রোলে রাখতে হবে। বেশিরভাগ জায়গায় দেখবি যে ম্যাক্সিমাম স্পিড 40 কিলোমিটার, ওখানে অব্দি বুদ্ধি কাজ করে ভালোভাবে ট্রাফিক নিয়ে এগিয়ে চলতে 40 কিলোমিটার স্পিডে। এখানে রাতে যায় না। স্কুলের কাছে একটা জিনিস দেখবি যে স্পিড লিমিট লেগে 10 কিলোমিটার হচ্ছে দৌড়া হ্যাঁ সাইন আছে। হুম, যে দৌড়া কেন 10 কিলোমিটার এই জন্য যে তুমি ওদের ওদের যে দেখছো ওদের বুদ্ধি হিসেবে অনেক আগে থেকে এস্টাবলিশ করা হয়েছে যে তুমি 10 কিলোমিটারের ওপরে যাও তো ডেঞ্জার। হুম, ওই কিডসের জন্য ওটা ডেঞ্জার, সেই জন্য 10 কিলোমিটার থেকে 40 কিলোমিটারের বুদ্ধি ঠিক করে কাজ করে। আর ওপেন রোড থাকলে যারা খুব মাস্টার বাস চালাচ্ছে বা হেভি ভেহিকিল লাইট ভেহিকিল মোটর সাইকেল যাই চালাচ্ছে ওগুলো ইয়ে আছে ওগুলো থেকে ঠিক করে কন্ট্রোল ওরকম স্পিড নেয় যারা মাস্টারটা লার্নারও ঠিক একটুখানি তুমি পরিশ্রান্ত বা একটুখানি তোমার যদি ফ্যাটিক থাকে তাহলে তুমি খুব স্লোলি চলো। অনেক সময় স্লোলি খুব ডেঞ্জারাস হয়ে যায়, এটা হচ্ছে ক্যালকুলেশনটা খুব দরকার। সবসময় যে স্লো বললি যে একটু এই জন্য স্লোই চলবো এখানে অনেক সময় আছে যে একটা নির্ধারিত স্পিডেই ওটাকে ওভারটেক করতে পারো, ওখানে স্লো চলছো আগে থেকে গাড়ি আসছে ইয়া তো ওই ট্র্যাকে যেও না, বা যদি যাও কন্ট্রোল করার স্পিড যখন বাড়াতে হবে। আর সিগন্যালটা দেখতে হবে কেউ পাস দিচ্ছে কিনা, লাইট সিগন্যাল দিয়ে লাইট দিয়ে অথবা হাত দিয়ে যেগুলি ওটাকে ভালো করে ওয়াচ করে তারপরে একটু বিশ্বাসও করতে হবে। যদি সিগন্যাল দিচ্ছে তাহলে, আর এই সিগন্যাল না দেয় তা কখনো বিশ্বাস করবে। তারপর যেখানে মনে করো বড় রোড নেই চড়া রোড নেই এনএইচ সো কল্ড এনএইচ 4 লেন নেই 2 লেন, সেখানে তোমাকে সাবধানে করতে হবে। ওদের মার্জিন করে কখনো যেও না যেমন পাস দেওয়া একদম রোড সরিয়ে দিয়ে হাত থেকে হাত না দিতে এনএইচ। তো এগুলো খুব দরকারি জিনিস, এগুলো খুব ভালো খুঁটিয়ে দেখি তারপরে ये भी लेसन हो गया। लेसन नंबर 2 लेसन नंबर 1